আপনার কাছে কিছু ক্যাপিটাল আছে এবং স্টক মার্কেট সম্পর্কে বেসিক নলেজও আছে। আর আপনি ভাবছেন স্টক মার্কেটে অপশন ট্রেডিং শুরু করবেন? তাহলে বন্ধুরা একটি প্রশ্ন আছে, আপনি কি সত্যিই অপশন ট্রেডিং করার জন্য রেডি? কেননা অপশন ট্রেডিং করতে শুধু ক্যাপিটাল বা স্টক মার্কেট সম্পর্কে বেসিক ধারণা থাকলেই হয় না। আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি, মাইন্ডসেট, পেশেন্স, ডিসিপ্লিন এবং রিস্ক হ্যান্ডেল করার ক্ষমতা, এই সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 7টি প্রশ্ন বলবো, আর এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি অনেস্টলি দিতে পারেন, তাহলে হয়তো অপশন ট্রেডিং আপনার জন্য কনসিডার করার মতো একটি স্কিল হতে পারে। বন্ধুরা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে একটি স্টেবল সোর্স অফ ইনকাম। আপনার কি একটি স্টেবল সোর্স অফ ইনকাম আছে? বন্ধুরা, এই স্টেবল সোর্স অফ ইনকাম থাকাটা অপশন ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি একটি স্টেবল সোর্স অফ ইনকাম থাকে, অর্থাৎ স্টক মার্কেটের বাইরেও আপনার যদি এমন কোনো একটি ইনকাম থাকে, সেটি একটি জবও হতে পারে, আপনার কোনো বিজনেসও হতে পারে, অথবা অন্য কোনো সোর্স অফ ইনকামও হতে পারে যেটি স্টেবল, অর্থাৎ মার্কেটে কখনো যদি আপনার লস হয়ে যায়, সেক্ষেত্রে এটি আপনার ব্যাক সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো বন্ধুরা, অপশন ট্রেডিং করার জন্য এই জিনিসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেননা আপনার যদি এই ব্যাক সাপোর্টটি থাকে, তাহলে কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনার পারফরমেন্সকে এনহ্যান্স করতে পারে। কেননা অপশন মার্কেটে বন্ধুরা সাইকোলজি খুবই ম্যাটার করে। আপনার যদি এই সাইকোলজিক্যালি এই ব্যাক সাপোর্টটি কাজ করে, আপনার ট্রেডিং ডিসিশন নিতে সুবিধা হয় এবং অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু যদি আপনার কোনো স্টেবল সোর্স অফ আদার্স ইনকাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকা যায় না, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অপশন ট্রেডিং করতে গিয়ে ভুল ডিসিশন নিয়ে আমরা লস করে ফেলি। তো বন্ধুরা, অপশন ট্রেডিং করতে এই স্টেবল সোর্স অফ ইনকাম থাকাটা জরুরি। আর যদি এটি আপনার থেকে থাকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আপনি কিন্তু পাশ করে গেলেন। বন্ধুরা, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনার আপনার কি রিস্ক ক্যাপিটাল আছে? বন্ধুরা, আমি রিস্ক ক্যাপিটাল বলতে বোঝাতে চাইছি আপনার এমন একটি ক্যাপিটাল, যে ক্যাপিটালটি স্টক মার্কেটে এসে যদি আপনার লস হয়ে যায়, তাহলে যেন আপনার বেসিক লাইফস্টাইল অ্যাফেক্টেড না হয়। আর এই রিস্ক ক্যাপিটাল কিন্তু আপনার সেভিংস থেকে টোটালি আলাদা। অর্থাৎ রিস্ক ক্যাপিটাল এবং সেভিংস কিন্তু আলাদা জিনিস। আমাদের বেসিক্যালি সেভিংসটি কিন্তু ফ্যামিলিতে যে কোনো ইমার্জেন্সিতে কাজে লাগে, সেই জন্যই মানুষ সেভিংস করে। কিন্তু সেই সেভিংস কিন্তু রিস্ক ক্যাপিটাল থেকে আলাদা। অর্থাৎ অপশন ট্রেডিং করতে হলে এরকমই একটি ফান্ড আপনার দরকার। আর এই ফান্ড যদি আপনার থেকে থাকে, যেটি স্টক মার্কেটে অপশন ট্রেডিং করতে এসে যদি লস হয়ে যায়, তাহলে যাতে আপনার বেসিক লাইফস্টাইল অ্যাফেক্টেড না হয়, এরকম ফান্ড যদিও আপনার থেকে থাকে, তাহলে অপশন ট্রেডিংয়ে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। কেননা এটিও একটি ব্যাক সাপোর্ট হিসাবে আপনার কাজ করবে এবং আপনি মেন্টালি পজিটিভ থাকবেন। সেক্ষেত্রে অপশন ট্রেডিংয়ে কিন্তু আপনার ডিসিশন মেকিংয়ের সুবিধা হয়। আর এটি যদি আপনার থেকে থাকে, তাহলেও আপনি অপশন ট্রেডিং করার জন্য কিন্তু এক ধাপ এগিয়ে আছেন। বন্ধুরা, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনার কি নতুন একটা স্কিল শেখার উইলিংনেস আছে? বন্ধুরা, অপশন ট্রেডিং কিন্তু একটি স্কিল, আর এই স্কিলটি কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়। অপশন ট্রেডিং কিন্তু কোনো ফর্মুলা নয় যে আমি আপনাকে পাস করে দিলাম আর আপনিও অপশন ট্রেডিং করতে করতে প্রফিটেবল হয়ে গেলেন। ব্যাপারটি কিন্তু এরকম নয়। অপশন ট্রেডিং একটি স্কিল, এটি ধীরে ধীরে মার্কেটে থাকতে থাকতে শিখতে শিখতে কিন্তু ডেভেলপ করা যায়। ইউটিউবের কোনো ভিডিও দেখে বা কারোর কোনো স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করলেন আর অপশন ট্রেডিংয়ে এসে আপনি প্রফিটেবল হয়ে যাবেন, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। তো অপশন ট্রেডিং একটি স্কিল, আপনাকে মার্কেটে এসে ধীরে ধীরে এই স্কিলটিকে কিন্তু ডেভেলপ করতে হবে। আর এই স্কিলটি ডেভেলপ করার জন্য কিন্তু আপনার উইলিংনেস অবশ্যই দরকার। আপনার নিজের মধ্যে যদি ইচ্ছা শক্তি না থাকে নতুন কোনো স্কিল ডেভেলপ করার জন্য, তাহলে কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন না। অতএব আপনার মধ্যে যদি সেই স্কিল ডেভেলপ করার মতো উইলিংনেস থেকে থাকে, তাহলে বন্ধুরা বলবো অপশন ট্রেডিংয়ের জন্য এটিও আপনার একটি পজিটিভ হাতিয়ার হিসাবে কাজ করবে। আপনাকে মার্কেটে বুঝতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে, নিজের মিস্টেক অ্যানালিসিস করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের একটা প্রসেস তৈরি করতে হবে, যে প্রসেসটি ফলো করে ধীরে ধীরে মার্কেটে থাকতে থাকতে আপনার এই স্কিলটি ডেভেলপ হতে পারে। তাই বন্ধুরা, স্টক মার্কেটে কিন্তু এই স্কিল ডেভেলপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইম অ্যান্ড কিউরিওসিটি। অর্থাৎ অপশন ট্রেডিং করার জন্য আপনার কি যথেষ্ট সময় আছে? অর্থাৎ আপনি সারাদিনে 1 থেকে 2 ঘন্টা কি আপনার সময় হবে? বন্ধুরা, সারাদিন ধরে ট্রেডিং করার কোনো ব্যাপার নেই। অপশন ট্রেডিংয়ে যদি আপনি সারাদিনে 1 থেকে 2 ঘন্টাও সময় দিতে পারেন, তাহলেও কিন্তু ধীরে ধীরে আপনার অপশন ট্রেডিংয়ের স্কিল ডেভেলপ হতে পারে। 1 থেকে 2 ঘন্টায় কিন্তু যথেষ্ট। এই সময়টি অ্যাটলিস্ট মিনিমাম আপনার সারাদিনে থাকতে হবে।
এবং আপনার মধ্যে একটি কিউরিওসিটিও থাকতে হবে, অর্থাৎ আপনাকে চার্ট অবজার্ভ করতে হবে, নিজে ট্রেড রিভিউ করতে হবে এবং বুঝতে হবে মার্কেট একটা পার্টিকুলার ওয়েতে কেন মুভ করলো। আপনার মধ্যে এই ধরনের কিউরিওসিটি যেন কাজ করে। মার্কেট ডেইলি বেসিসে কোনো না কোনোভাবে সারপ্রাইজ করতে থাকে এবং প্রত্যেকটি সারপ্রাইজকে অ্যানালাইজ করার কিউরিওসিটি আপনার মধ্যে থাকতে হবে এবং একটু সময় দিয়ে কিন্তু সেই পাজলগুলো সলভ করার কিউরিওসিটি আপনার মধ্যে থাকতে হবে। আর বন্ধুরা, এই জিনিসগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অপশন ট্রেডিংয়ে অবশ্যই আপনি কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন। বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি কি একজন শান্ত স্বভাবের মানুষ? আপনি হয়তো ভাবতে পারেন যে অপশন ট্রেডিং করতে হলে শান্ত স্বভাবের মানুষ হওয়ার কি প্রয়োজন। তো বন্ধুরা, মার্কেট কখনো কখনো অল্প সময়ের মধ্যে খুব বড় বড় মুভ দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল এক ধাপে অনেকটা বেড়েও যেতে পারে, আবার অনেক সময় ভুল ডিসিশনের কারণে আপনার ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউটও হতে পারে। তো মুহূর্তের মধ্যে শান্তভাবে রিয়াক্ট করাটা সেই সময় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি যদি একজন শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকেন, অপশন ট্রেডিং কিন্তু এটি আপনার একটি হাতিয়ার হিসাবে কাজ করবে। কেননা মার্কেট অনেক সময় কিন্তু অনেক দিন ধরে মুভ দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেট আপ আসা পর্যন্ত আপনাকে যথেষ্ট সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে। এই সময় যদি আপনি অস্থির হয়ে ভুলভাল কোনো ট্রেডে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লস হতে পারে। তো এই ধরনের লস থেকে বাঁচার জন্য অনেক সময় কিন্তু আপনার শান্ত স্বভাবের মানসিকতা খুব প্রয়োজন পড়ে অপশন ট্রেডিংয়ে। আর যদি আপনি একজন শান্ত স্বভাবের মানুষ সত্যিই হয়ে থাকেন, তাহলে এটিও কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনাকে খুবই হেল্প করবে। বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি কি লস এবং প্রফিট দুটোই সাইকোলজিক্যালি হ্যান্ডেল করতে পারেন? সাইকোলজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ডিসিপ্লিন, এই সাইকোলজিক্যাল স্ট্রেংথ এবং ডিসিপ্লিন অপশন ট্রেডিংয়ে কিন্তু খুবই প্রয়োজন। একটি ট্রেডে হঠাৎ করে আপনার লস হয়ে গেল, সেক্ষেত্রে সাইকোলজিক্যালি কি আপনি স্টেবল থাকতে পারবেন? অর্থাৎ আপনার লস হলো বা প্রফিট হলো, দুই ক্ষেত্রেই কি আপনি সাইকোলজিক্যালি একদম স্টেবল থাকতে পারবেন? এবং আপনার যে সেট আপ আছে তার উপরে কি আপনি ডিসিপ্লিন থাকতে পারবেন? অর্থাৎ মার্কেটে যে সেট আপ নিয়ে আপনি কাজ করে থাকেন, সেই সেট আপ না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং সেট আপ আসার পরেও ধরুন আপনার লস হয়ে গেল, সেই ক্ষেত্রেও আপনি সাইকোলজিক্যালি একদম স্টেবল আছেন, মানসিক দিক থেকে পজিটিভ আছেন এবং সেই পজিটিভিটি নিয়েই মার্কেটে আবার পরবর্তী ট্রেডে অগ্রসর হচ্ছেন। ধরুন আপনার ট্রেডে একটা লস হয়ে গেল, আপনি কি সেই লসটি অ্যাকসেপ্ট করতে পারবেন যে না, ঠিক আছে, এটা আমার প্রিডিফাইন্ড রিস্ক ছিল, আমার সেট আপ অনুযায়ী হয়েছে, সেই জন্য লস হলো, তো কোনো ব্যাপার না। তখন কি আবার আপনি অ্যানালিসিস করে আপনার সেট আপ অনুযায়ী ট্রেড নিতে পারবেন? নাকি আমার লস হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার আমাকে লসটি রিকভার করতে হবে, এই মানসিকতা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু সাইকোলজিক্যালি আপনি উইক। এক্ষেত্রে অপশন ট্রেডিং করার আগে আপনাকে কিন্তু সাইকোলজিক্যালি স্ট্রং হতে হবে। বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার লং টার্ম মাইন্ডসেট আছে? অর্থাৎ আপনি অপশন ট্রেডিংয়ে কি লং টার্মসের জন্য আসতে চাইছেন, নাকি আপনি শর্ট টার্মসে কুইক মানি গেইন করার জন্য আসার চেষ্টা করছেন? বন্ধুরা, আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি অপশন ট্রেডিংয়ে এসে কুইক মানি তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার মনোভাবনা একেবারেই ভুল। যদি আপনার মাইন্ডসেট এমন হয় যে আমি 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করব এবং খুব তাড়াতাড়ি 1 লাখ বানিয়ে দিব, তাহলে আপনার ফোকাস সম্ভবত ট্রেডিং শেখার উপরে নয়, কুইক মানি তৈরি করার উপরে আছে। কিন্তু বন্ধুরা, ট্রেডিং কোনো ম্যাজিক শর্টকাট নয়। আজ আপনার লস হতে পারে, কাল প্রফিট হতে পারে, কিন্তু ট্রেডিংয়ে এগুলি হচ্ছে ট্রেডিংয়ের পার্ট। আপনার আসল উদ্দেশ্য থাকা দরকার, আমি লং টার্মসে স্টক মার্কেটে টিকে থাকব। এই ধরনের লং টার্ম মাইন্ডসেট যদি আপনার মধ্যে থাকে, তাহলে এটি একটি খুবই পজিটিভ বিষয়, আপনি অপশন ট্রেডিংয়ের জন্য প্রস্তুত। এরপরেও বন্ধুরা, একটা টেকনিক্যাল ফাউন্ডেশন তো আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ পুট, কল, প্রিমিয়াম, স্ট্রাইক প্রাইস এবং বেসিক রিস্ক ম্যানেজমেন্ট, এই ধরনের টেকনিক্যাল ছোট ছোট জিনিস তো আপনাকে অবশ্যই অপশন ট্রেডিংয়ে আসার আগে জানতে হবে। কারণ আপনি কি ট্রেড করছেন সেটি যদি আপনার পরিষ্কার না থাকে, তাহলে তো ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, অপশন ট্রেডিংয়ে আসার আগে আপনার মধ্যে তো এই বেসিক টেকনিক্যাল নলেজটুকু তো অবশ্যই থাকতে হবে। তাহলে বন্ধুরা, অপশন ট্রেডিংয়ে কাদের আসা উচিত? প্রথম হচ্ছে, আপনার একটি স্টেবল ইনকাম থাকতে হবে। 2 নম্বর, একটি রিস্ক ক্যাপিটাল থাকতে হবে। 3 নম্বর, আপনার একটু সময় থাকতে হবে, আপনার মধ্যে কিউরিওসিটি থাকতে হবে, আপনার সাইকোলজি এবং মাইন্ডসেট স্ট্রং হতে হবে, আপনার মধ্যে স্কিল ডেভেলপ করার একটি উইলিংনেস থাকতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত জিনিস যার মধ্যে থাকবে, অপশন ট্রেডিংয়ে অবশ্যই আপনার ভালো রেজাল্ট হতে পারে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন ট্রেডিংকে কুইক মানি মেশিন নয়, একটা লং টার্ম স্কিল হিসাবে দেখতে প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনার অপশন ট্রেডিংয়ে আসার প্রধান কারণ দ্রুত টাকা বানানো হয় বা অন্য কারোর টিপ বা কল ফলো করে প্রফিট করা, তাহলে হয়তো এখনই অপশন ট্রেডিং করার সময় এখনও আপনার হয়নি। কারণ মার্কেটে টাকা বানানোর আগে মার্কেটে টিকে থাকার ক্ষমতাটা তৈরি করতে হবে। কেননা ট্রেডিং ইজ নট আ স্প্রিন্ট, ইটস আ ম্যারাথন। তো বন্ধুরা, এই সমস্ত জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে, নিজেকে অনেস্টলি প্রশ্ন করার পরে যদি আপনি প্রত্যেকটি উত্তর ইয়েস হিসাবে পেয়ে থাকেন, অবশ্যই অপশন ট্রেডিং আপনার ফেভারেবল হতে পারে, যেটি আপনার লং টার্মসে ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রদান করতে পারে। আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর যদি বেশিরভাগই না হয়ে থাকে, তাহলে বন্ধুরা আমি এটাই সাজেস্ট করব যে অপশন ট্রেডিংয়ে কিন্তু আসার এখনও আপনার সময় হয়নি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। টিল দেন, স্টে কাম, স্টে সেফ। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।